আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় চট্টগ্রাম বোর্ড এইচএসসি পরীক্ষা 2017 প্রথম পত্র কার্যপত্রের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুত বিদ্যাসাগর লিমিটেডের রেওয়ামিল নিম্নরূপ। এই একটা রেওয়ামিল দেওয়া আছে, এর সাথে কিছু অন্যান্য তথ্যাবলী। বেতন বাবদ বকেয়া রয়েছে 6,000 টাকা, আর অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 15,000 টাকা। আসবাবপত্র খুচরা যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধরতে হবে। এরপরে আছে করণীয়, অগ্রিম বীমার জের নির্ণয় করো, উল্লেখিত সমন্বয়গুলি জাবেদা দাও, 10 কলাম বিশিষ্ট একখানা কার্যপত্র তৈরি করো। এই ছিল আমার উদ্দীপক। দেখি এটা আমি কিভাবে সলিউশন করছি, হাউ টু সলিউশন। এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই সলিউশনটা দেখার আগে অবশ্যই উদ্দীপকটা সামনে রাখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ এখানে সলিউশনটা দেখার আগে উদ্দীপকটা সামনে থাকলে সলিউশনের সাথে উদ্দীপকটা মিল করে প্রশ্নটা বোঝার সহজ হবে। দেখি আমি উদ্দীপকের আলোকে আমার সমাধান। কতে বলা হয়েছে অগ্রিম বীমার জের নির্ণয় করো, অর্থাৎ রেওয়ামিলে অগ্রিম বীমা দেওয়া আছে, সমন্বয়ে মেয়াদ উত্তীর্ণ দেওয়া আছে, এখন বর্তমানে অগ্রিম কত আছে সেটা বের করতে বলা হয়েছে। তা প্রথমেই অগ্রিম বীমার জের রেওয়ামিল থেকে নিলাম 25,000 টাকা। মেয়াদ উত্তীর্ণ অর্থ হচ্ছে খরচে রূপান্তর হওয়া। কোনো অগ্রিম খরচ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেটা খরচ হয়ে যায়। এই জন্য খরচটা আমি কি করলাম, বাদ দিলাম। বাদ মেয়াদ উত্তীর্ণ 15,000, থাকলো আমার 10,000 টাকা। এই ছিল আমার অগ্রিম বীমার জের, এটা ক্লোজ করে দিলাম। এই ছিল কর উত্তর। এরপরে খতে বলা হয়েছে সমন্বয় জাবেদা, অর্থাৎ এখানে যেগুলো অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে এই তথ্যাবলীর জাবেদা দাখিলা দিতে হবে। তা প্রথমে একটা ঘর কাটলাম, তারিখ 2016 ডিসেম্বর 31। প্রথমেই বলা হয়েছে বেতন বাবদ বকেয়া রয়েছে, তাহলে বেতন যদি বকেয়া থাকে বেতন দিতে হবে, এখনো দেওয়া হয়নি, তাহলে বেতনের পরিমাণ বাড়বে। তাহলে বেতন হলো খরচ, যে নামে খরচ সেই নামে ডেবিট করতে হবে। তাহলে বেতন খরচ হিসাব ডেবিট, টাকা হলো 6,000। আর বকেয়া বেতন দেওয়া হয়নি, আমি দায়ী আছি, এই জন্য যে কোনো দায় হলো ক্রেডিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 6,000, যেহেতু বেতন বকেয়া হিসাবভুক্ত করা হইল। তারপরে আছে ডিসেম্বর 31/2 বলা হয়েছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যে কোনো অগ্রিম খরচ মেয়াদ উত্তীর্ণ হলে সেটা খরচে রূপান্তর হয়, তাহলে যে কোনো খরচই হলো ডেবিট, তাহলে বীমা খরচ হিসাব ডেবিট, টাকা হলো 15,000। আর অগ্রিম হলো সম্পদ, সম্পদ হলো যাতে ডেবিট, কমে গেলে হয়ে যাবে ক্রেডিট, কমে গেলে হয়ে যাবে ক্রেডিট, তাহলে ক্রেডিট করলাম অগ্রিম বীমা হিসাব ক্রেডিট 15,000, যেহেতু অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হলো। তারপরেরটা বলা হয়েছে 31শে ডিসেম্বর আসবাবপত্রের উপর অবচয় ধার্য করতে বলা হয়েছে। তাহলে অবচয় হলো খরচ, যে নামে খরচ সেই নামে হবে ডেবিট, তাহলে অবচয় হিসাব ডেবিট, টাকা হলো 4,000, অর্থাৎ আসবাবপত্রের অবচয় হলো 10%, আর রেওয়ামিলে আসবাবপত্র দেওয়া আছে 40,000 টাকা, এই 40,000 টাকা 10% 4,000 টাকা। আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এটা হলো আসবাবপত্রের, এটাও টাকা 4,000, যেহেতু অবচয় হিসাবভুক্ত করা হইল। এরপরে বলা হয়েছে খুচরা যন্ত্রপাতির অবচয় 10%, একই জাবেদা, অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, খুচরা যন্ত্রাংশ 2,000 টাকা, যেহেতু খুচরা যন্ত্রপাতির অবচয় হিসাবভুক্ত করা হইল। এই ছিল আমার খর উত্তর। এরপরে গতে বলছে 10 কলাম বিশিষ্ট একখানা কার্যপত্র। তো কার্যপত্রে একটা ঘর কাটি। তো প্রথমে হলো হিসাবের নাম রেওয়ামিল, রেওয়ামিলের 2টা পাশ ডেবিট এবং ক্রেডিট। এখানে একটা কথা মনে রাখতে হবে, যখন কার্যপত্র করতে হয় তখন প্রথম যে রেওয়ামিলের কলামটা থাকে এটা হুবহু উদ্দীপক থেকে যে রেওয়ামিল দেওয়া আছে সম্পূর্ণটা এইটাই এখানে তুলতে হয় দেখে দেখে। তাহলে প্রথমে রেওয়ামিলে আছে বেতন ডেবিট দিকে 30,000, আসবাবপত্র ডেবিট দিকে 40,000, মূলধন ক্রেডিট দিকে 60,000, বিক্রয় ক্রেডিট দিকে 1,60,000, বিক্রিত পণ্যের ব্যয় হলো খরচ ডেবিট দিকে 70,000, মজুরি খরচ ডেবিট দিকে 35,000, অগ্রিম বীমা সম্পদ ডেবিট দিকে 25,000, খুচরা যন্ত্রাংশের সম্পদ ডেবিট দিকে 20,000,
এই ছিল মোট আমার 2,20,000 2,20,000। এটা একটা রেওয়া মিল, অর্থাৎ উদ্দীপকে যে রেওয়া মিলটা দেওয়া আছে সেই রেওয়া মিলটাই আমি এখানে নিয়ে আসছি, অন্য কিছু না। এর পরের কলাম হলো সমন্বয়। এটারও দুইটা পাশ, ডেবিট এবং ক্রেডিট। এখানে যে অন্যান্য তথ্যাবলী আছে এই তথ্যাবলীর যে জাবেদাগুলি করছি সেই জাবেদাই এখানে নিয়ে এসে পোস্টিং দেওয়া। অর্থাৎ এখানে প্রথম জাবেদাটা আছে হলো বেতন বাবদ বকেয়া রয়েছে, তো জাবেদা লিখছিলাম কি বেতন হিসাব ডেবিট। আমার এখানে কিন্তু বেতনের কলাম আছে, ঠিক এই বেতনের কলাম বরাবরই ডেবিট পাশে টাকাটা লিখে দেবো 6,000। আর জাবেদার মধ্যে লিখছিলাম কি বকেয়া বেতন ক্রেডিট। তো বকেয়া বেতনের কোনো কলাম না থাকা একটা কলাম তৈরি করলাম বকেয়া বেতন, এই বরাবরই সমন্বয়ের ঘরে ক্রেডিট পাশে লিখে দিলাম 6,000। এরপরে বলছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো মেয়াদ উত্তীর্ণ হলে অগ্রিম যদি মেয়াদ উত্তীর্ণ হয় এটা হলো খরচ, তাহলে এখানে হলো বিমা খরচ ডেবিট। তাহলে বিমা খরচ নামে কোনো কলাম নাই, এই জন্য একটা কলাম করলাম বিমা খরচ, এটা সমন্বয়ের ঘরে বরাবর লিখলাম ডেবিট 15,000। আর পরবর্তী যাবে তাহলে কি বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট। তাহলে অগ্রিম বিমার যেহেতু কলাম আছে এই বরাবরই ক্রেডিট পাশে লিখে দিলাম 15,000। তারপরে আছে আসবাবপত্রের অবচয়, তাহলে অবচয় হিসাব ডেবিট। তো অবচয়ের ঘর নাই এই জন্য অবচয়ের একটা কলাম তৈরি করলাম, অবচয় হিসাব ডেবিট হলো 4,000। আর পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র এটা হলো ক্রেডিট 4,000। এরপরে বলা হয়েছে খুচরা যন্ত্রপাতির উপর অবচয়। তা খুচরা যন্ত্রপাতির অবচয় তো অবচয় হিসাব ডেবিট, যেহেতু অবচয়ের কলাম আছে ঠিক এখানেই, তাহলে খুচরা যন্ত্রাংশের 10% মানে হলো 2,000। তাহলে আমার অবচয়ের ঘরে আছে 4,000, আরো 2,000 যোগ হলো, হয়ে গেল কত 6,000। এই জন্য অবচয় হিসাব লিখলাম এখানে 6,000। আর পুঞ্জীভূত অবচয় খুচরা যন্ত্রাংশ 2,000 ক্রেডিট পাশে। এই ছিল আমার সমন্বয়ের গুলি, এখানে যোগ করলাম 27,000 27,000। এরপরের কলামের নাম হলো সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ রেওয়া মিল এবং সমন্বয় মিলিয়ে হয় সমন্বিত রেওয়া মিল। রেওয়া মিল এবং সমন্বয় মিলিয়ে হয় সমন্বিত রেওয়া মিল। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে যাতে যোগ, যাতে বিজাতে বিয়োগ। অর্থাৎ যদি রেওয়া মিলে ডেবিট থাকে সমন্বয়ে ডেবিট থাকে, দুইটা যোগ হয়ে ডেবিট ঘরে পড়বে। রেওয়া মিলে যদি ক্রেডিট থাকে সমন্বয়ে যদি ক্রেডিট থাকে যোগ হয়ে ক্রেডিট দিকে বসবে। এখন রেওয়া মিলে ডেবিট সমন্বয়ে ক্রেডিট, তখন বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে কলামেরটা বড় ওই কলামে যে সমন্বিত রেওয়া মিলে বসবে। অর্থাৎ ডেবিটটা বড় হলে ডেবিট পাশে বসবে, ক্রেডিটটা বড় হলে ক্রেডিট পাশে বসবে। এবার দেখি কিভাবে করা হয়। তাহলে প্রথম আছে বেতন, রেওয়া মিলে আছে ডেবিট, সমন্বয় আছে ডেবিট। তাহলে ডেবিটে ডেবিটে যেহেতু জাত এক যোগ হবে, যোগ হয়ে বসবে ডেবিট কলামে। তাহলে 30,000 আর হলো 6,000, মোট হলো 36,000 ডেবিট দিকে বসবে। তারপর আসবাবপত্রের সাথে কোনো সমন্বয় নাই, আসবাবপত্র আছে ডেবিট, সরাসরি যে সমন্বিত রেওয়া মিলে বসে যাবে ডেবিট দিকে। মূলধন আছে ক্রেডিট দিকে, সমন্বয়ে নাই এই জন্য সরাসরি ক্রেডিট দিকে। বিক্রয় আছে ক্রেডিট দিকে, সমন্বয়ে নাই সরাসরি ক্রেডিট দিকে। বিক্রিত পণ্যের ব্যয় সমন্বয়ে নাই সরাসরি বসে যাবে ডেবিট দিকে। মজুরি ডেবিট দিকে, সমন্বয়ে নাই সরাসরি ডেবিট দিকে। এইবার আসি অগ্রিম বীমা আছে রেওয়া মিলে ডেবিট, সমন্বয়ে আছে ক্রেডিট, দুইটা হলো দুই জাতের এই জন্য বিয়োগ করব। তাহলে 25,000 থেকে 15,000 বিয়োগ করলাম, থাকলো আমার 10,000। এখন ডেবিটটা রেওয়া মিলের ডেবিটটা হলো বড় এই জন্য রেজাল্টটা যায় বসবে ডেবিট দিকে। তাহলে সমন্বিত রেওয়া মিলের ডেবিট দিকে বসবে হলো 10,000। খুচরা যন্ত্রাংশ সমন্বয় নাই সরাসরি ডেবিট পাশে আছে, ডেবিট পাশে বসে যাবে। বেতন বকেয়া এখানে রেওয়া মিলে নাই কিন্তু আছে সমন্বয়ে, তাহলে এখানেও সরাসরি বসে যাবে, আছে কোন দিক ক্রেডিট দিকে, তাহলে সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট দিকে। বিমা খরচ এটাও রেওয়া মিলে নাই, আছে সমন্বয়ের ডেবিট দিকে, তাহলে সমন্বিত রেওয়া মিলের সরাসরি ডেবিট দিকে। অবচয় আছে হলো 6,000 সমন্বয়ের ডেবিট দিকে, তাহলে রেওয়া মিলে না থাকার কারণে সমন্বিত রেওয়া মিলের সরাসরি ডেবিট দিকে। পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র এখানে সমন্বয় রেওয়া মিলে নাই সমন্বয় আছে ক্রেডিট দিকে, সরাসরি বসে যাবে ক্রেডিট দিকে। অপুঞ্জীভূত অবস্থায় খুচরা যন্ত্রাংশ এখানে রেওয়া মিলে নাই সমন্বয় আছে এই জন্য সরাসরি সমন্বয়ে ক্রেডিট সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে যাবে। এরপরে যোগ করব আমি, দুই পাশ সমান হয়েছে অতএব সমন্বিত রেওয়া মিল হয়েছে। এর পরের অংশ হলো আয় বিবরণীর, এটারও দুইটা পাশ, আবার আর্থিক অবস্থার বিবরণী এটারও দুইটা পাশ। অর্থাৎ
আমার রেওয়া মিলও শেষ, সমন্বয় শেষ, দুইটা মিলে তো হয়েছে সমন্বিত রেওয়া মিল। এই সমন্বিত রেওয়া মিলের যে এন্ট্রিগুলি আছে এই এন্ট্রিগুলিকে আমি 4টা ভাগে ভাগ করব। যদি আয় হয় আয় বিবরণীর ক্রেডিট, ব্যয় হলে আয় বিবরণীর ডেবিট, সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট, আর দায় হলে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট। তা প্রথমে আছে বেতন। বেতন আমরা জানি খরচ, তাহলে আয় বিবরণীর ডেবিট দিকে। তারপর আছে আসবাবপত্র হলো সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে। তারপরে আছে মূলধন হলো দায়, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে। বিক্রয় এটা আমার আয়, আয় বিবরণীর ক্রেডিট দিকে। বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয় এটা হলো আয় বিবরণীর ডেবিট দিকে। মজুরি ব্যয়, আয় বিবরণীর ডেবিট দিকে। অগ্রিম বীমা সম্পদ, এটা বসবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে। খুচরা যন্ত্রপাতি এটা আমার সম্পদ, এটা বসবে হলো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে। বকেয়া বেতন দায়, এটা বসবে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে। বীমা খরচ, এটা খরচ, আয় বিবরণীর ডেবিট দিকে। অবচয় খরচ, এটা খরচ, আয় বিবরণীর ডেবিট দিকে। পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র, এটা আমার দায়, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে। অবচয় খুচরা যন্ত্র, পুঞ্জীভূত অবচয় খুচরা যন্ত্রাংশ, এটা বসবে হলো দায়, এটা বসবে হলো আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট দিকে। এইবার আয় বিবরণী যোগ করতে হবে, খেয়াল করতে হবে এটা কোন পাশ বড়। যদি ডেবিট পাশ বড় হয় তাহলে আমার আগে ডেবিট পাশ যোগ করব, যদি ক্রেডিট পাশ বড় হয় তাহলে ক্রেডিট পাশ আগে যোগ করব। তো এটা দেখা যাচ্ছে যে ডেবিট পাশ বড়, তাই ডেবিট পাশটা যোগ করলাম 1,62,000। এই ডেবিট পাশটা নিয়ে গেলাম ক্রেডিট পাশে। এবার ক্রেডিট পাশের এন্ট্রিগুলি বাদ দিলাম, বের হলো 2,000 টাকা। এটা বের হলো ক্ষতি। যদি খরচ বড় হয় তাহলে হয় ক্ষতি, আয় বড় হলে হয় লাভ। তাহলে যেহেতু আমার ক্ষতি বেড়েছে তাহলে এখানে লিখলাম নেট ক্ষতি। আর এই ক্ষতিটা চলে যাবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে। যদি লাভ হয় বসবে হলো ক্রেডিট দিকে, ক্ষতি হয়েছে বিধায় বসবে ডেবিট দিকে, বসাইলাম। এবার আর্থিক অবস্থার বিবরণী দুইটা যোগ করব, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। তো ডেবিট পাশের যোগফল হলো 72,000, ক্রেডিট পাশের যোগফল 72,000। দুই পাশ মিলছে, অতএব আমার অঙ্ক হয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।